নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঘটনাটি 1995 সালের হেমন্তের মাঝামাঝি। আমার স্যারের নাম ছিল আতিক। তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক। স্যারের দেশের বাড়ি ছিল রামপুরে। ঘটনাটি যখন ঘটে তখন স্যার ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে পড়াতেন গ্রাম থেকে প্রায় 1.5 মাইল দূরে কাশিমপুর গ্রামে গিয়ে। বেতনটা বেশি হওয়ার কারণে স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন। রোজ বিকেলে স্যার সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন, আবার সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতেন নিজের গ্রামে। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় 1 মাইলের মতো ফাঁকা ধানের মাঠ রয়েছে। দিনের বেলা কৃষকে পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদমই ফাঁকা থাকে সেই জায়গা। এই 1 মাইলের মধ্যে কোনো বসত বাড়িও নেই, শুধু আঁকা বাঁকা পথ চলে গেছে গ্রামের দিকে। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ার কারণে সন্ধ্যাবেলায় কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সাইকেলটার সমস্যা হওয়ায় রিস্কায় করেই চললেন স্যার। আকাশের অবস্থাও খুবই খারাপ। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে। এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো, কিন্তু কোনো উপায়ও নেই। কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা, আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে তার। অবশ্য ভোরবেলা যাওয়া যেতেই পারত, কিন্তু কাল ভোরের গাড়িতেই স্যারকে জরুরি কাজে শহরে যেতে হবে। কাশিমপুরের কাছে যেতেই মুষলধারায় বড় বড় ফোঁটা আকারে বৃষ্টি শুরু হয়ে গেল। কোনো রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার। স্যারের একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক করান তখন আর ঘড়ির দিকে তাকান না। তেমনি অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্য বাইরে যে ঝড় শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও কোনো লাভ নেই তার। ছাত্রের বাবা এসে স্যারকে আজ রাতটা থেকে যেতে বললেন। স্যার হাসি মুখে বললেন, কাল ভোরেই আমাকে শহরে যেতে হবে, অতএব আজ রাতে গিয়ে সব কিছু গোছাতে হবে। ঝড় থামলো রাত 11:30টার দিকে। একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। স্যারকে সাবধানে যেতে বলে বাড়ির বাইরে পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্টই হচ্ছে। 1 পা 2 পা করে স্যার বনের কাছে চলে এলেন। বনের পাশেই চিতাখোলা। স্যার মনে মনে ভয় পেতে লাগলেন, তবুও সাহস হারালেন না একটুও। চিতাখোলা কাছে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে হিম করে দিয়ে চলে গেল। সাথে সাথে স্যারের শরীর বেশ ভারীও হয়ে গেল। স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন। বাতাসে কাদামাটির গন্ধ। স্যার খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন। আকাশে কালো মেঘের ফাঁকে মরা চাঁদটা উকি দিয়েছে। চারিদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে। একা একা স্যার হেঁটে চলেছেন। এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন তিনি। বৃষ্টি হওয়া রাস্তায় পানি জমে আছে, তা থেকেই পায়ের শব্দটা আসছে। স্যার পেছনের দিকে তাকালেন, কিন্তু কোথাও কিছুই নেই। আবার হাঁটতে লাগলেন, আবার পিছনে সেই শব্দ। স্যার আবার পেছনে ফিরে তাকালেন। এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে 5-6 হাত দূরে। চোখ দুটো সাদা। স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন।
মনে মনে ভাবলেন, এত বড় কুকুর তো জীবনেও দেখিনি। স্যার আবার হেঁটে চললেন। পেছনে আবার সেই পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এত রাতে না বেরোলেই বোধহয় ভালো হতো। মনে মনে স্যার ভাবছেন, যদি একটা মানুষের দেখা পেতাম। ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাতটা রাখলেন। চমকে গেলেন স্যার। পিছনে তাকিয়ে দেখে কোথাও কেউই নেই, কুকুরটাও নেই। ফাঁকা রাস্তা। রাস্তার দুপাশে গাছগুলো যেন ভেঙে পড়েছে স্যারের মাথায়, অথচ আশেপাশে কোনো বাতাসও নেই। স্যার আরো দ্রুত হাঁটতে লাগলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে, অর্ধেক মাটির ভিতরে আর অর্ধেকটা মাটির বাইরে। স্যারের দিকে তাকিয়ে স্যারকে ডাকছে। তরুণীর চোখ দুটো সাদা, কোনো মনিই নেই চোখে। পেছনে আবার সেই পায়ের শব্দ। স্যার এবার পেছনে তাকিয়ে দেখেন, এবার একটি নয়, দুইটি নয়, কয়েকশো কুকুর স্যারের পিছনে দাঁড়িয়ে আছে। আমার সাহসী স্যার তখন একেবারে সাহসহারা হয়ে গেলেন। হিংস্র কুকুরগুলো এক্ষুনি মনে হচ্ছে স্যারকে ক্ষতবিক্ষত করে দেবে। সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলেন স্যার। একটা ছায়ামূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে স্যারের দিকে। খোলা রাস্তা, তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে সেই ছায়ামূর্তিটিকে। ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাফনে মোড়া লাশ, সাদা কাপড়ে বাঁধা, পা নেই, মাথা নেই। এবার পিছনে কুকুরগুলো চিল্লে উঠল। কি ভয়ানক চিল্লানো! স্যার কি করবেন ভেবে পাচ্ছেন না মোটেও। শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছেন না তিনি। ছায়ামূর্তিটি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে। কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ। তারপর আর তার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরেছে তখন নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে। কাদা জলে ভিজে আছে পুরো শরীরটা। রাস্তা থেকে 10-20 হাত দূরে। চারিদিকে তখনও অন্ধকার। রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসে পাখিদের আওয়াজ। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলে নিজের গ্রামে চলে যায়। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।